কুল্লু নাফসিন দাইকাতুল মউত। প্রত্যেকটা ব্যক্তিকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। তুমি যেখানে থাকো না কেন মৃত্যু তোমাকে সেখানেই গিয়ে গ্রাস করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়াদা। যদিও তুমি সুদূর দুর্গে অবস্থান করো। একবার জিবরাইল আলাইহিস সালাম এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া মুহাম্মদ আইশমা শীতা, হে মোহাম্মদ আপনার যতদিন ইচ্ছা আপনি জীবনযাপন করুন। ফাইন্নাকা মাইয়িত, মনে রাখবেন কিন্তু আপনাকে একদিন মরে যেতে হবে। ওয়াহাবা মান শীতা, আপনার যাকে ইচ্ছা আপনি ভালোবাসুন না কেন। ফাইন্নাকা মুফারিকা, কিন্তু মনে রাখবেন তার কাছ থেকে আপনাকে একদিন বিচ্ছিন্ন হয়ে যেতে হবে, তাকে ছেড়ে দিয়ে চলে যেতে হবে। ওয়া আমাল মা শীতা, আর আপনার যেমন ইচ্ছা আপনি আমল করুন। ফাইন্নাকা মুজাজিউন বিহ, আপনি তার পুরোপুরি বদলা, তার ফলাফল পেয়ে যাবেন। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে উপদেশ দিলেন, কুন ফি দুনিয়া কাআন্নাকা গারিবুন আও আবিরুস সাবিল। তুমি পৃথিবীতে এমনভাবে জীবনযাপন করো যেন তুমি একজন আগন্তুক ব্যক্তি, অতিথি ব্যক্তি, অথবা একজন পথচারী মুসাফিরের মতো। ইজা আমসাইতা ফালা তান্তাজির সাবাহা, যদি তোমার কাছে একটা সন্ধ্যা উপনীত হয় তবে তুমি সকালে অপেক্ষা করো না। ওয়া ইজা আসবাহাতা ফালা তান্তাজির মাসা, যদি তোমার কাছে সকাল উপনীত হয় তুমি সন্ধ্যার অপেক্ষা করো না। এই সমস্ত লাইনগুলো যদি আমরা খুব ভালোভাবে চিন্তাভাবনা করে দেখি যে আল্লাহ এবং তার রসুল আমাদেরকে এই বার্তা দিতে যাচ্ছেন যে পৃথিবীর জীবনটা কোনো জীবনে নয়, মৃত্যু একটা নির্ধারিত জিনিস, এবং মৃত্যুর পরবর্তী জীবন নিয়ে আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করাতে তিনি চাচ্ছেন। তিনি চান যে মৃত্যুর পরবর্তী জীবন নিয়ে আমরা যেন বেশি বেশি করে প্রস্তুতি গ্রহণ করি এবং সেই জীবন নিয়ে বেশি বেশি করে ভাবনা চিন্তা করি। আর এই ঈমান বিধ্বংসী, এই মোহ মায়া মমতায় লিপ্ত পৃথিবীকে ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে, এই নিয়ে আমরা ভাবনা চিন্তা করি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক যাতে করে আমরা বারবার মৃত্যুকে স্মরণ করতে পারি এবং মৃত্যুর পরে সেই পরবর্তী আখিরাত নিয়ে আমরা ভাবনা চিন্তা করতে পারি এবং সেই জীবনের জন্য কিছু করে যেতে পারি।